তাহলে আমরা ফার্স্ট ম্যাথস দেখবো। ফার্স্ট ম্যাথ দেখবো স্যার, প্রথম ম্যাথ, যদি a ইজ টু b সমান 3:4 হয় অ্যান্ড b ইজ টু c সমান 5:7 এবং c ইজ টু d সমান 3:5 তা হয়, তাহলে a ইজ টু b ইজ টু c ইজ টু d এর মান কত? আমরা এটা জানি, খুব ইজি ক্যালকুলেট, কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের সাপেক্ষে আমাকে এই ক্যালকুলেশনসগুলোকেও শর্ট করে রাখতে হবে। তো তার কারণ কি, ওখানে টাইমটা খুব কম থাকে এবং আমাকে সমস্ত কিছু জানতে হবে। ম্যাথসের ফর্মুলা বড় প্রসেসও জেনে রাখতে হবে, আর সেটারই একটা ছোট প্রসেস হয়। ছোট প্রসেসটা তুমি ক্যালকুলেশন করার পর ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। তো ফার্স্ট, ইফ এ ইজ টু বি সমান 3:4 এবং b is to c সমান 5:7 and c is to d সমান 3:5, then find a is to b is to c is to d। তো আমরা যদি ন্যাচারালি করি a is to b is to c is to d, তো এর অনুপাতগুলো দিয়ে দাও। তো একটা হচ্ছে 3:b, a b এর মধ্যে 3:b থাকে, অ্যান্ড b c এর মধ্যে থাকে স্যার, b আর c এর মধ্যে থাকে 5:7। 5:7 b আর c এর মান, c is to d এর মান দেওয়া আছে স্যার 3:5। তো আমরা এটা ন্যাচারালি দেখেছি স্যার, যদি দেখা যায় যে এই অনুপাতগুলো a is to b এর মান দেওয়া আছে অনুপাতে ফার্স্ট রোতে, কিন্তু c আর d এর ভ্যালু দেওয়া নেই, তো তখন কি করবে, এটাকে শর্ট করার জন্য এই যে 4 আছে b এর মান, লাস্ট যে মানটা থাকবে, মানে 3:4 এর লাস্ট ইউনিট হচ্ছে 4, তাহলে লাস্টের যে ব্ল্যাঙ্কগুলো পোর্শনসগুলো পড়ে আছে এগুলোতে ওই 4 লাগিয়ে দাও, ঠিক আছে। নেক্সট 5:7, তাহলে 5:7, 7 এর পরে যেটা d এর ব্ল্যাঙ্ক পেস আছে, সেখানে আমরা ডি এর অপশানে এখানে 7 লাগিয়ে দেবো, কারণ এখানে 7 লাগাচ্ছে কারণ এখানে 7 ছিল। কিন্তু আমি 5 এর আগে যে ভ্যালুটা, মানে বি এর ভ্যালু আছে 5, তো 5 এর আগের ভ্যালু আমরা কি পুট করব, তাহলে ওই যেহেতু পেছনের ভ্যালু 5 আছে, তাই জন্য আগেরটাকে আমরা পেছনের দেখেই করব। নেক্সট 3 এর তাহলে আগের ভ্যালুগুলো কি হবে না, দুটো স্পেস পড়ে আছে, বি এর আর এর জায়গার স্পেস পড়ে আছে, তো যেহেতু লাস্টে 3 আছে, মানে এর একদম দুটো ব্ল্যাঙ্ক সাইডের পরে একদম 3 আছে, তো 3 সামনেগুলো 3 লাগিয়ে দেবো। ক্লিয়ার স্যার? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার। এটার সাথে আমরা সব মাল্টিপল করে দেবো, আর মাল্টিপল করার নিয়মও আছে স্যার, 353 453 অ্যান্ড 473 অ্যান্ড 475। তো আমরা যদি এখানে দেখি যে এ বি সি আর ডি এর ভ্যালু পুট করতে বলেছে, তো এখান থেকে আমরা মাল্টিপল করে আমরা পুট করব, ঠিক আছে। 9 45, প্রথম হচ্ছে গুণ করলে 5 3 15, 3 15 45, দেন হচ্ছে 5 3 15, তারপর 60, তো এখানে হচ্ছে 21 আর 4 84, আর এখানে হচ্ছে তোমার 20 আর এদিকে 140। তো আমরা যদি দেখি যে এটার ক্যালকুলেশনস কমপ্লিট হয়ে গেল, তো এ বি সি ডি এর ভ্যালু দেখাচ্ছে 45 60 84 অ্যান্ড 140। তো এগুলো সব মাল্টিপল করলেই আসে, তাহলে প্রথম দেখা, ঠিক আছে। তাহলে অ্যান্সার দেখতে পাচ্ছি স্যার 45 60 84 আর 140, 45 60 84 অ্যান্ড 140, তাহলে দেখা যাচ্ছে স্যার বি এর অপশনস রাইট। ক্লিয়ার? এটা তো গেল স্যার প্রসেস, বড় প্রসেসের থেকেও এটা অনেক ইজি প্রসেস, কিন্তু এই প্রসেসের ওপরেও যাব স্যার। কিরকম এটাকে আরো শর্টকাট ভাবে করা যায়, যেমন স্যার আমি দেখলাম স্যার এ বি এর ভ্যালু দেওয়া আছে কত, 3:4, তাহলে 3:4 যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা আমাকে এখানে এই অপশানে পুট করে দেবো স্যার। 45 এখানে আছে 45 আর 84 এর, আমরা যদি কাটাকাটি করি সেই দুটোকে নিয়ে, তাহলে এখানে 3:4 আসবে স্যার, 3:4 কি আসবে না স্যার, 3:4 আসবে। কিন্তু স্যার 45 আর 60 মধ্যে এটাকে আমরা কিন্তু রেশিও করলে, মানে 45 আর 60 মধ্যে রেশিও করলে 3:4 আসে। এখানেও 45 আর 60 আছে, 3:4 আসবে। এখানেও 45 আর 60 আছে স্যার, 3:4 আসে। তার মানে এটা তো অপশানে আসছেই না। যদি ফার্স্ট দিয়ে দেখি, আমাকে আর একদম লাস্টেরটা চেক করে নাও স্যার, C/D। তো C/D এর মধ্যে লাস্টের যে অপশনস আছে স্যার, এখানে C/D এর অনুপাত কত আছে, 3:5। অপশানে দেখো স্যার, প্রথম অপশন তো আমি প্রথম থেকে কেটে দিয়েছি। বি আর সি আর ডি এর অপশনসে দেখো স্যার, 84 140 140 84। তো এই দুটো যদি আমরা ভ্যালু ক্রস করি, তাহলে এই 84 আর 140 কে যদি আমরা দেখি, তাহলে এটা 3:5 রেশিওতে চলে আসবে, 3:5 রেশিও। কিন্তু 140 আর যেটা একটু ইন্টারচেঞ্জ করেছে, তার মানে এটা আসবে না স্যার। আর 84 আর 82 এর মধ্যেও স্যার 3:5 আসবে না। আর যদি না আসে, তাহলে স্যার বি এর অপশনসটা রাইট। এটা আমরা জাস্ট অপশন দেখেই করলাম। ক্লিয়ার কি বলছি? প্রথম অপশন হচ্ছে স্যার 3:4,
তাহলে 3:4 মানে এ আর বি এর অনুপাত দিয়েছে স্যার 3:4, তাহলে এই অনুপাতটা আমি এখান থেকেই পুট করতে পারি স্যার। তো যে এ বি আর সি ডি এর অপশন আছে, এখানে কাটাকুটি করে দেখো যে এ আর বি এর অপশন 3:4 আসছে কিনা, তা আছে স্যার এটা আসছে না, বি সি ডি আসছে। তাহলে আমরা তিনটে অপশন পেয়ে যাচ্ছি, এর অপশন হচ্ছে না। অ্যান্ড লাস্টের অপশন যদি দেখো স্যার সি আর ডি এর অপশনসে দেখছো তাহলে 3:5 আসছে। তো 3:5 যদি লাস্টের দুটো অপশন চেক করা দেয় তাহলে দেখা যাবে যে এটা তো ফার্স্ট অপশন আসছে না। সেকেন্ড অপশনে দেখছো 84 আর 140 কে যদি 140 কে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে সে রেশিও 3:5 আসবে। কিন্তু 140 আর এটা ইন্টারচেঞ্জ করেছে, আর 84 আর 82 এর মধ্যে স্যার 3:5 আসবে না, তাহলে বি এর অপশন রাইট। এটা গেল স্যার একদম সিম্পল ওয়ে ফর গভর্নমেন্ট সার্ভিসের যে ওই সময়ের মধ্যে তোমাকে ম্যাথটা করার একটা নিয়ম, খুব সুন্দর নিয়ম। আর এটা তো স্যার ইউজুয়াল ভাবে আমরা যেটা করে থাকি সেটা, ঠিক আছে। তো অপশনস বি অ্যান্সার। নেক্সট অপশনে যাব, নেক্সট ম্যাথসে যাব আমরা। নেক্সট ম্যাথস হচ্ছে এটা যে যদি দুটো আমরা দেখছি যে এ দুইয়ের অপশনস আছে, যদি এ ইজ টু বি সমান 5:9 এবং বি ইজ টু সি 4:7 হয়, তাহলে এ ইজ টু বি ইজ টু সি এর ভ্যালু কত? If A is to B 5:9 and B is to C 4:7 and then find A is to B is to C. তো আমরা সি আগের মতো A is to B is to C নিয়ে নেবো। স্যার এ বি এর ভ্যালু কত দেওয়া আছে? 5 ঘরে বসিয়ে দাও 5:9, এটা ফার্স্ট। সেকেন্ড বি আর সি এই যে রটা আছে এর ঠিক পরে লেখো, বি এর জায়গায় 4 লিখে দাও 4 অ্যান্ড সি এর জায়গায় 7। দেন এটাকে আমরা মাল্টিপল করব, কিন্তু তার আগে কি করতে হবে যে 5:7 আর এখানে তিনটে এ বি সি এর ভ্যালু আছে, এ বি এর ভ্যালু আছে কিন্তু ফার্স্ট ওয়েতে সি এর ভ্যালু নেই। তো তখন কি করব, লাস্টের যে অপশনটা থাকছে ঠিক তার আগেরটা সেটা বসিয়ে দাও। আর সেম এখানে 4 আছে 4 আছে বি এর ঘরে, তো তার আগে কিছু নেই মানে 4টাকে বসে, এই 4টা এখানে বসে, এইটা থাকলে এর অপশনে আসবে। বি এর ভ্যালু 4 আছে, এর আগেটা 4। তো ক্যালকুলেশন করো 20, 36 and 63। তো আমরা এখানে অপশনে দেখবো 20, 36 and 63 ফার্স্ট অপশন আছে, কিন্তু আমরা যদি জাস্ট চেক করে দেখি স্যার আরো ইজি ভাবে চেক করে দিই সেই আগের মতো ভাবে প্রিভিয়াসলি। নো এ ইজ টু বি সমান 5:9, বি ইজ টু সি সমান 4:7। তাহলে আমরা যদি ফার্স্ট অপশন চেক করি 5:9 এ কিসে আসবে না, এই অপশনটা দেখো, এটা যদি কাটাকুটি করো স্যার 5:9 এ আসবে। 4 5 20, 4 লং 36 আসছে। নিচের অপশন দেখো, এটাও আসবে না, 5:9 আসবে না, এটাও অপশনে আসবে না 5:9, 20 আর 35 এর 5:9 আসছে না। আর যদি না আসে স্যার এই অপশন ক্লিয়ার ক্লিয়ার, তো 5:9 ঠিক আছে স্যার, এই অপশনটা রাইট, ঠিক আছে। তো এটা একটা খুব ইজি প্রসেস গভর্নমেন্ট সার্ভিসের জন্য, জাস্ট স্যার অপশনস থেকেই তুমি করতে পারো এটাকে। এত কিছু করে ক্যালকুলেট করে যতটুকু টাইম বাঁচানো যায় সেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট আমরা আসবো বি এর অপশন, এটা নাম্বার 3 স্যার। নাম্বার 3, যদি এ ইজ টু বি সমান 8:15 হয়, বি ইজ টু সি 5:8 হয় অ্যান্ড সি ইজ টু ডি 4:5 হয়, দেন এডি এর ভ্যালু কত? যদি কখনো এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি এইরকম ভ্যালুতে এ আর ডি এর ভ্যালু তোমাকে ধরা হয়, তাহলে তুমি জাস্ট প্যাটার্নটা একটু চেঞ্জ করতে হবে। মানে আগে দুটো ম্যাথসে যে আমরা প্যাটার্নস করেছি সেটা জাস্ট একটু চেঞ্জ করতে হবে। যদি কেবলমাত্র ফার্স্ট আর লাস্টের যে ইউনিট আছে এর ভ্যালু চাই, তখন কি করবে না, এ আর বি এই এ ডি এর যদি আমরা বের করতে চাই তাহলে কি করবে না, প্রত্যেকটা ভ্যালু এ আর বি এর অপশনস কত আছে 8, 5, 15 ইনটু করে দাও, বি সি এর ভ্যালু দেওয়া 5:8 ইনটু সি ডি এর ভ্যালু দেওয়া 4:5, তো 4:5 ইস টু মানে বাই, তাহলে এ ডি এর ভ্যালু যদি আমরা ডাইরেক্ট বের করি তাহলে 8:15 5:8 ইনটু মানে এই যে ভ্যালুগুলো আছে 8:15 ওটাকে মাল্টিপল করে দাও, সব ভ্যালুগুলোকে মাল্টিপল করে দাও, তো 8:15 ইন্টু 5:8 ইন্টু 4:5, তো যদি মাল্টিপল করে দাও তাহলে 5 অ্যান্ড দেন এখান থেকে কেটে যায়। আর স্যার 8 এখানে পড়ে থাকবে স্যার এ বাই ডি, মানে এ ইজ টু ডি সমান হয়ে যাবে 4:15, তো এখানে 4:15 আছে স্যার 4:15, ক্লিয়ার স্যার।
তাহলে এটা যদি এইরকম করো তাহলে আমরা দেখবো যে যদি কখনো যদি সবগুলোর মান বের করতে বলে তাহলে আমাকে জাস্ট আমরা আগের প্রিভিয়াস যে দুটো ম্যাচ দেখেছি সেখান থেকে আমাকে মাল্টিপল করে দেবো দুটোর মান সিরিজ বসিয়ে। অ্যান্ড যদি এই রকম এ আর ডি এর ভ্যালু বোঝে তাহলে কি হয় না যতগুলো অনুপাত আছে সেই অনুপাতগুলোকে আমরা বসিয়ে সেই অনুপাতগুলোকে 8 15 8/15 ইন্টু করে দাও আর 5/8 অ্যান্ড সিডি এর 4/5 এগুলোকে ইন্টু করে কাটাকুটি করো, যেটা আসবে সেটা অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট নেক্সট করবো স্যার কার। কারের অপশনসে দেখো এ ইজ টু বি ইজ টু সি সমান 2:3:4, তাহলে এ বাই বি ইজ টু বি বাই সি ইজ টু সি বাই এ মান কত? ইফ এ ইজ টু বি ইজ টু সি ইকুয়াল 2:3:4, then 1 by b is to b by c is to c by a is equal to কত হবে সেটা দেব। তাহলে a is to b is to c এর ভ্যালু কত দেওয়া আছে স্যার? না 2 3 and 4। নেক্সট আমরা দেখব স্যার a by b is to b by c is to c by a। তো এটাকে আমরা ক্যালকুলেশন কিভাবে করব? তার মানে প্রত্যেকের মানগুলো আমাকে বস করাতে হবে। তা বসিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা আগে তো বসিয়ে দেখি স্যার এ আর বি এর ভ্যালু কত আছে? স্যার এ এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3, আর বি এর ভ্যালু কত আছে স্যার 3, সি এর ভ্যালু 4, আর সি এর ভ্যালু স্যার 4, আর এর ভ্যালু স্যার 2। তো এই 3 4 আর 2 এর কি নিয়ে নিতে হয় স্যার? 3 4 আর 2 এর এলসিএম নিয়ে নিতে হয়। তো 3 আর 4 আর 2 এর এলসিএম কত হবে স্যার? 3 4 আর 2 এর এলসিএম কত হবে স্যার? 12। এর এলসিএম হবে লসাগু হবে স্যার 12। আর যদি 12 হয় তাহলে এই 12 গুলোকে আমরা বসিয়ে দিই 3 ইন্টু এর সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে 3/4 ইন্টু 12 আর 4/2 ইন্টু 12। 3 4 যা 12, 4 3 যা 12 and 2 6 যা 12। তাহলে আসবে 8:9:24। তাহলে 8:9:24 অ্যান্সার স্যার 8:9:20। ক্লিয়ার? তাহলে এ বি সি এর ভ্যালু দেওয়া থাকলে সেটা যদি আমরা এ বাই বি বি বাই সি এন্ড সি বাই এ থাকে তাহলে প্রত্যেকটা এ আর বি এর ভ্যালুগুলোকে পুট করো। পুট করার পর যে নিচে ডিনোমিনেটরগুলো আছে সেগুলোর স্যার এলসিএম বের করে নাও, লসাগু। লসাগুকে এই যে আমার ভগ্নাংশ আছে এই ভগ্নাংশগুলোর সাথে মাল্টিপল করে রেশিও বার করো, তাহলে 8:9:24 চলে আসবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন স্যার, এগুলো স্যার একদম একদম গ্রাউন্ড মানে জিরো থেকে আমরা উঠছি আস্তে আস্তে, একদম ছোট ছোট কোশ্চেন্স যেগুলোকে একদম গ্রাউন্ড লেভেল থেকে আস্তে আস্তে একদম টপ লেভেলে যাবো স্যার। যতগুলো ক্লাস হবে যত রকমের স্যার এক্সাম হয় সবের জন্যই এলিজেবল। ঠিক আছে? আর এটা গ্রাউন্ড লেভেলের কোশ্চেন, সেগুলো তোমরা জানো, তোমরা স্যার করেও ফেলবে, এটা নিয়ে কোনো ইস্যুস নেই। নেক্সট, এই টাকাটাকে, ঠিক আছে, 15,500 টাকাকে 1/2 1/3 1/5 অনুপাতে যদি ভাগ করি তাহলে দ্বিতীয় ভাগের টাকার পরিমাণ কত বলছে? একটা টাকা দিয়েছে রুপিস, আর এটা আমরা অনুপাত আর সমানুপাতের ফার্স্ট ক্লাস করছি। এই ফার্স্ট ক্লাস করছি বলেই একদম যে প্রথম ক্লাস এর ম্যাথসগুলো একদম গ্রাউন্ড লেভেলের, মানে এই গ্রাউন্ড লেভেলের ম্যাথসও স্যার এক্সামে আসে, বিশ্বাস করো। মানে এই গ্রাউন্ড লেভেলের ম্যাথসও করতে গিয়ে স্যার অনেক টাইম লস হয়, আটকে যায়, সেখানে সমস্যা হয়। সবসময় বড় সড়ো কিছু ম্যাথস তো করবো, কিন্তু আগে গ্রাউন্ড লেভেলটাকে ঠিক রাখতে হবে। তো এই ম্যাথসগুলো পরীক্ষায় আসে স্যার, এগুলো আসে না এরকম নয়। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, তা দেখতে পাবে। তো ₹15500 is divided into 3 parts. 1/2 is to 1/3 is to 1/5. Then quantity of the money for second পার্টের মানি। তাহলে মন টাকার পরিমাণ কত? 15,500 15500 মেন টাকা। এটাকে কত অনুপাতে ভাগ করতে হবে স্যার? 1/2 1/3 and 1/5। আমরা জানি স্যার যদি এই রকম ভগ্নাংশের অনুপাত দেওয়া থাকে তাহলে এর ডিনোমিনেটর হরগুলোর আমরা এলসিএম বের করে নেবো। তাহলে 2 3 and 5 এর এলসিএম কি হবে স্যার? 2 3 5 এর এলসিএম স্যার 30। ঠিক আছে? এর এলসিএম লসাগু কত হবে স্যার? 30।
2, 3 and 5 এর এলসিএম স্যার। আর যদি যদি স্যার 30 হয়, স্যার 2, 3 যদি 30 হয় তাহলে এখানে কি হবে না প্রত্যেকটা আমরা ভগ্নাংশের সঙ্গে আমরা এটাকে কি করব না গুণ করে দেবো। তাহলে 1/2 এর সাথে 30 মাল্টিপল করে দাও, গুণ করে দাও। 1/3 এর সাথে 30 মাল্টিপল করো, 1/5 এর সাথেও 30 মাল্টিপল করে দাও। আর দেখতে পাবে স্যার এটা 15, এটা দিয়ে কাটলে স্যার 10, আর এটা 5, 6, 30। তাহলে আসছে কত না 15:10:6। তো এবার বলছে স্যার এই টাকাটাকে এই অনুপাতে ভাগ করেছে। প্রথম তো আমরা রেশিও করে দিলাম কারণ ওটা ভগ্নাংশ ছিল, সিম্পল রেশিওতে নিয়ে এলাম। এই টাকাটার দ্বিতীয় ভাগের পরিমাণটা কত? তাহলে এটা তো মেইন টাকা স্যার, এটার আগে আমাকে ইকুয়াল বানিয়ে নিতে হবে। তার 15, 20 আর 6 এর যোগফল কত না 25, 6 এখানে 15 আর 20, 25, 6, 31। আমি যদি 31 যোগফল দেখি মানে এই টোটাল রেশিওর সাম, টোটাল সাম অফ রেশিও 31, এই অনুপাতগুলোর যোগফল কত 31। তাহলে 31 মানে এটা মেইন টাকার ভ্যালু রেশিওতে। তাহলে এটা সমান স্যার 15500, 100%। মানে এই টাকাটাই তো এই টাকার পরিমাণ, কারণ এটা রেশিওতে কনভার্ট করা হয়েছে, এই টাকাটাকেই রেশিওতে ভাগ করা হয়েছে। তাহলে রেশিওগুলোর যোগফল করলেই তাহলে এই টাকাটা আসবে। তাহলে এর সাথে 31-এর সাথে কত গুণ করলে স্যার 15500 আসবে না 31-এর সঙ্গে 5 দিয়ে, 5 একে 5 আর 5 3 15, তাহলে 5 and 00 এই দুটো এই টাকাটাকে যোগ করলে স্যার এই টাকাটা আসবে। তাহলে 31-এর সঙ্গে 500 গুণ করলে 15500 আসবে, তাই না? যদি আসে তাহলে আমাকে বলছে স্যার সেকেন্ড ভাগের পরিমাণ কত। তো সেকেন্ড ভাগের পরিমাণের সাথেও 500 মাল্টিপল করে দাও, তাহলে আসবে স্যার এইদিকে 500 আর এইদিকে 10, 5000 টাকা। ঠিক আছে, আর এটা অ্যান্সার। ক্লিয়ার স্যার? আচ্ছা 5000 টাকা স্যার, দেখতে পাচ্ছ এখানে 5000 টাকা আসে, নো প্রবলেম। বুঝতে পারা গেছে স্যার? তার মানে স্যার এই যে টাকা, এই টাকাটাকে প্রথমে স্যার একটা ভগ্নাংশ রেশিও দিয়েছে, ভগ্নাংশের সাথে রেশিও, সেখান থেকে আমাকে সিঙ্গেল রেশিও বের করতে হবে। আর এই টাকাটাই যেহেতু এটার ভাগ গুলো, সেই অংশগুলোকে যোগ করলেই তাহলে মেইন টাকা আসবে। তো এটা সমান এটা, তার মানে 31-এর সঙ্গে কত মাল্টিপল করলে এটা আসবে 500। তাহলে আমরা সেকেন্ড ভাগের পরিমাণ দেখবো, সেকেন্ড ভাগটার সঙ্গে 500 মাল্টিপল করে দাও, 5000 আসবে, এন্ড দ্যাট ইজ অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে স্যার? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আসছে স্যার খরচ এবং জমা টাকার অনুপাত যদি 26:3 এবং মাসিক আয়ের পরিমাণ 14500 হয় তাহলে মাসিক জমা টাকার পরিমাণ কত? বলছে the ratio expensing as a saving of a money is 26:3. If your monthly income is 14500, then what is the money savings? তাহলে মানি সেভিংসটা কত? বলছে খরচ আর জমা টাকার অনুপাত কত দেওয়া আছে না, খরচ টাকা আর জমা টাকার অনুপাত দেওয়া আছে 26:3। খরচ মানে কি স্যার? এক্সপেন্ডিচার, আর জমা হচ্ছে স্যার সেভিংস। তাহলে এটা জমা আর এটা খরচ, এটা খরচ আর এটা স্যার জমা। তাহলে খরচ আর জমার রেশিও দেওয়া আছে স্যার না 26:3। তাহলে 26:3 হয়। আচ্ছা কোনো টাকার যদি খরচ টাকা হয় আর জমা টাকা হয়, এই খরচ আর জমা টাকাকে যদি যুক্ত করা হয় তাহলে যোগ করা হয়, তাহলে সেটা কি বেরোয় স্যার? আয় বেরোয়, ইনকাম বেরোয়, তাই না? কারণ ইনকাম যে টাকাটা তুমি করো তার কিছু অংশ তুমি খরচ করে দাও বিভিন্ন পারপাসে, আর বাদ বাকি যেটা থাকে সেটাই তো স্যার সেভিংস হয়ে যায়। তার মানে সেভিংস প্লাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু তার ইনকাম। আয় ইকুয়াল টু মানে খরচ আর জমা। তাহলে এই দুটো টাকার যদি আমি যোগ করে দিই, সাম করে দিই, তাহলে ইনকাম চলে আসবে। ইনকামটা তাহলে কত হবে স্যার? ইনকাম হবে মানে যেটাকে আমরা আয় বলবো, আয় সমান কত হবে না 26 আর 23 তিনে যোগ করলে হয় স্যার 29। ক্লিয়ার স্যার?
তাহলে এই আই টাকার পরিমাণ তোমাকে দিয়েছে 14500, তাহলে এটা সমান 14500 টাকা। এর সাথে কত মাল্টিপল করলে 14500 টাকা হয়, কারণ এটা আই আর মেন আই তো এখানে দেখানো আছে আয়ের পরিমাণ। আমি রেশিও থেকে টোটাল ইউনিট হিসেবে আই বের করলাম, তো এটার মেন দেয়া আছে, মেন টাকার পরিমাণ আইটা 14500, তার সাথে কত মাল্টিপল করব স্যার? 5 9 45, তাহলে 5 আর 5 2 10 আর 14, তার মানে এটা 5 দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে 29কে 5 দিয়ে গেলে 145 আসবে, আর এর সাথে দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য লাগিয়ে দাও। সেম জিনিসটা আমাদের এবার বলেছে, আমাকে যদি জমা টাকার পরিমাণ চাই, তাহলে এখান থেকে স্যার আমি 500 গুণ করে দিলে জমা পেয়ে যাব, আর এখান থেকে 500 গুণ করে দিলে স্যার খরচ পেয়ে যাব। আমাকে বলছে স্যার জমা টাকার পরিমাণটা কত? জমা টাকার পরিমাণ, দ্য হোয়াট ইজ দ্য মানি সেভিংসটা কত? তাহলে জমা বলতে কোথায়? এখানে আছে। তাহলে 3 এর জমার যে ইউনিটটা, রেশিওটা আছে 3, এর সাথে স্যার 500 মাল্টিপল করে দাও, 3 5 15 0 0, এটা জমা টাকার পরিমাণ। অ্যান্সার কত আছে স্যার? 5 3 15 0 0, ঠিক আছে? অ্যান্সার কত আছে? 1500। নেক্সট, ক্লিয়ার স্যার? বোঝা গেছে? ক্লিয়ার। নেক্সট আসি 7 একটি টাকাকে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এ বি এর থেকে 12.5% বেশি পায়। এইরকম ম্যাথসগুলো স্যার খুব সুন্দর ম্যাথস, এবং বিভিন্ন আস্তে আস্তে লেভেল বাড়াবে, ঠিক আছে? একদম গ্রাউন্ড লেভেল থেকে উঠতে হবে, কারণ আমরা স্যার প্রথম ক্লাস করছি না এলসিএম, এই সরি রেশিও এন্ড প্রপোর্শনের। তো এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে যে বি এর থেকে 12.5% বেশি পায়, তার মানে কে বেশি পায়? বি এর থেকে বেশি পায়, তাহলে বি বেশি পায়, ঠিক আছে? সি এর থেকে 25% বেশি পায়, বি আবার সি এর থেকে বেশি পায়, মানে সি কম পায়, বি বেশি পায়, তাহলে বি এ বি এর থেকে বেশি পায় 12.5%, আর বি সি এর থেকে 25% বেশি পায়, তাহলে বি আলটিমেটলি এ আর বি দুজনের থেকে, সরি, বি আলটিমেটলি এ আর সি দুজনের থেকেই বেশি পায়, সি এর থেকে 25% বেশি পায়। যদি এ এবং সি এর মোট টাকার পরিমাণ 5700 মানে 5700 টাকা হয়, তাহলে এ সি এর টাকার পার্থক্য কত? মানে এ আর সি এর টাকার পার্থক্য যদি বলেছে এ সি এর টাকার টোটাল পরিমাণটা দিয়ে দিয়েছে স্যার, আমরা এটাকে ভগ্নাংশে করব, ঠিক আছে? কিভাবে ভগ্নাংশ করব না, বি এর থেকে বেশি পায়, আমরা এই বি আর এ এর মধ্যে দেখতে পাবো স্যার, বি আর এ এর মধ্যে একটা ভ্যালু দেওয়া আছে, কত বেশি পায় না 12.5%, 12.5% বেশি পায়। আর বেশি বললে স্যার প্লাস লিখে রাখবে, তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে 12.5%-এর ফ্রিকশন কত? 1/8, আর প্লাস মানে এখানে বেশি বলেছে, প্লাস দিয়ে রাখো, ক্লিয়ার? 12.5%-এর ফ্রিকশন ভ্যালু কত না, পার্সেন্টেজের জন্য নিচে 100 বসাও, একে ফ্রিকশন করলে এই পার্সেন্টেজকে তুলে দিলে নিচে 100 বসে, আর এই পয়েন্টকে তুলে দিলে 10 বসে, কাটাকুটি করো স্যার, 125/1000 আসবে, 8 দিয়ে কেটে যাবে, তার মানে 1/8। ফ্রিকশনস বের করতে গেলে পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100 বসে, আর এইখানে পয়েন্ট আছে, পয়েন্ট এর পর একটা সংখ্যা আছে, নিচে 10 বসবে, 100 আর 10কে, যেমন আমি দেখিয়ে দিই স্যার, 1.5 আর দেখাবো না স্যার পার্সেন্টেজ, তাহলে 12.5 এই পার্সেন্টেজের জন্য নিচে 100 বসছে, আর এই পয়েন্টকে তুলে দিলে স্যার তার জন্য একটা 10 বসে, তার মানে 1000, 125কে যদি 1000 দিয়ে কাটায় তাহলে 8 হয়, উপরে কিছু নেই, মানে 1/8, এই জন্য স্যার 1/8, এটা ডাইরেক্ট মনে রাখতে হবে তোমাকে। ওই ক্যালকুলেশনটাও পরীক্ষার ঘরে করা যাবে না, মানে তোমাকে বাড়িতে এত প্র্যাকটিস আর ক্যালকুলেশনটাকে প্র্যাকটিস করে রাখতে হবে, যাতে তোমার ওই যে 12.5% যখনই আসবে 1/8 তোমার মাথায় থাকবে, ক্লিয়ার? চলো নেক্সট আসবো, যেটা সেটা হচ্ছে আমরা এখানে দেখবো যে 12.5% সমান 1/8, তাহলে এখানে বলছে স্যার বেশি, এই যে এখানে বেশি 12.5%-এর সাথে বেশি কথা লেখা আছে, তার মানে বেশি যখনই ওই মানে ওই পার্সেন্টেজের সাথে যদি বেশি থাকে তাহলে এখানে প্লাস দিয়ে দাও, আর যদি কম থাকে তাহলে মাইনাস থাকবে, তাহলে বেশি। কে বেশি পায় স্যার? আমি দেখেছি বি কে, যে বেশি পাবে না তাকে রাইট দিয়ে রেখে দেবে, তাহলে তোমার বুঝতে মানে তাড়াতাড়ি হয়ে যাবে, আর কি নাহলে গন্ডগোল হবে। তো বেশি কে পায়? প্রথম তো হচ্ছে এ পায়, এ কত পাবে? এ পাবে তাহলে 8,
তাহলে বি কত পাবে? বি 8-এর ওপর 1 বেশি পায়, তাহলে বি কত পাবে স্যার? বি পাবে 9। তাহলে ঠিক আছে স্যার, বেশি পাচ্ছে, বি এর থেকে বেশি। নিচের যে ভ্যালুটা সেটা সবসময় যেটা হবে তার থেকে বেশি কম উপরের থেকে ডিনোট করে, যদি কম হয় তাহলে এটা বড় হয়ে যাবে, এর থেকে এটা কমে যাবে, আর যদি বেশি হয় তাহলে 8 কে পাবে এ, যেহেতু বি বেশি পাবে তাহলে 8-এর ওপর 1 বেশি পাবে 9। ক্লিয়ার একটা? তাহলে এটা ফার্স্ট। আর একটা সিনারিও দিয়েছে, সেটা হচ্ছে সি আর এ এর মধ্যে, সরি এ আর বি আর সি এর মধ্যে, বি আর সি এর মধ্যে ঘটনাটা ঘটছে। কি ওখানে ঘটছে না, এখানে 25% বেশি কথা বলেছে, 25% বেশি। আর যদি বেশি বলে 25%-এর ফ্রিকশন ভ্যালু কত হবে? 25/100। 5 দিয়ে যদি 100-কে কাটে 1/4, তাহলে 1/4, আর 1/4 প্লাস আছে, তো যেহেতু বেশি কথা, এই যে বেশি দেওয়া আছে 20, তাহলে এখানেও প্লাস বেশি। তাহলে বি কত পাবে? বি তো বেশি, সি এর থেকেও বেশি, সি এর থেকেও বি বেশি, তাহলে সি পাবে নিশ্চয়ই 4 নিচের ভ্যালুটা, আর বি পাবে স্যার 4-এর উপর 1 বেশি পাবে 5। এটা তো গেল একটা। আর একটাও বলেছে যে যদি এ আর সি এর টাকার পরিমাণ এত হয় তাহলে, আচ্ছা এখানে আর কোনো রেশিও নেই, শুধু এই পার্সেন্টেজ দুটো আছে। তাহলে এবার বলো স্যার এ আর সি এর ভ্যালু চাই, আমার কাছে এখানে আছে এ ইজ টু বি ইজ টু সি, তার মানে আমি স্যার আগের ম্যাথসেই পড়িয়েছি যে এ আর সি এর ভ্যালু বের করতে গেলে ডাইরেক্ট গুণ করে দাও, এ বি কে বসিয়ে, এ বি এর ভগ্নাংশকে বসিয়ে এবং বি সি এর ভগ্নাংশকে বসিয়ে গুণ করে দাও স্যার, এ সি ডাইরেক্ট পেয়ে যাবে। তো আমি যদি এ ইজ টু সি কে চাই তাহলে আমাকে এ আর বি, এ কত 8, বি কত 9, মাল্টিপল বি কত, আগে বি বসবে, বি বাই সি, তাহলে বি আর সি 4। স্যার কাটাকুটি করে দাও, 4 2, তাহলে আসবে কত? 5 2 10/9। তার মানে এ আর সি এর ভ্যালু কত? এ ইজ টু সি এর ভ্যালু হচ্ছে স্যার 10:9। ক্লিয়ার? এবার বলেছে যে এ আর সি এর টাকার পরিমাণ 5700 টাকা, তাহলে আমি এ আর সি এর ভ্যালু পেয়ে গেলাম 10:9 রেশিওতে টাকার। এটা অ্যাকচুয়ালি কত? যোগ, এখানে বলছে দুজনের টাকার যোগফল 5700, তার মানে এই দুটো রেশিওর যোগফল ইকুয়াল টু 5700, তাই দুটো রেশিওর যোগফল কত? 19। 19 সমান স্যার 5700, 5700 সাথে 19-এর সাথে কত মাল্টিপল করব? 3 লং 27, 3 1 3 2 5, তাহলে 300। ক্লিয়ার? 19-এর সাথে 3 মাল্টিপল করলে 57 আসে, তাহলে 0 0 বসানো 300। আমার বলছে যে ডিফারেন্স কত, তাহলে আমাদের 10 আর 9 এর অ্যাকচুয়ালি যোগফল কত স্যার? 10 আর 9 এর যোগফল হচ্ছে 19, আর তাহলে এর ডিফারেন্স যদি চায়, তাহলে 10 এ মাইনাস সি, এ মাইনাস সি মানে স্যার 10 - 9 সমান 1, 1 সমান কত? ইন্টু 300 সমান 300 অ্যান্সার। বোঝা গেছে স্যার? বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে নাকি বলো স্যার? একদম ইজি ওয়েতে আমি বোঝাচ্ছি বলে এত টাইম লাগছে, কিন্তু স্যার এটা যখন প্র্যাকটিস হয়ে যাবে সেটা তোমার খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এই ম্যাথসগুলোকে এইভাবে না করলে, এর যে বড় বড় ম্যাথসগুলো পড়ে অনেক এনটিপিসি, সিএইচএসএল, রেলওয়েজ, এটাকেও আরো বাড়িয়ে দেয়, তখন তুমি আটকে যাবে, এতে ডাইরেক্ট হয় না স্যার কিছু। ঠিক আছে? তাহলে এ বি সি এর মধ্যে বলছে এ আর বি বড়, কত বড়? 1/8, এর ভ্যালু বি এর ভ্যালু পেয়ে গেলাম। বি সি এর মধ্যে স্যার 25%, আমি সি আর বি এর ভ্যালু পেয়ে গেলাম। আমাকে বলছে এ সি এর মধ্যে সম্পর্ক পার্থক্য বলছে, তার মানে এ সি এর আমি আগে রেশিওটা বের করে নিই। তো এসি ও রেশিও বার করতে, মানে এ যেহেতু ফার্স্ট আর সেকেন্ড রেশিও, মানে শেষের প্রথম আর শেষের ডিজিটের যদি আমি রেশিও বার করি তাহলে দুটো ভগ্নাংশকে মাল্টিপল করে দিতে হবে। মাল্টিপল মানে এ বাই বি ইন্টু বি বাই সি। এখানে এ বাই বি, এ দেখো এ বাই বি 8/9, এখানে কিন্তু সি আগে রেখেছি বলে সি বাই বি হবে না, মানে বি বাই সি এর ভ্যালু বসবে, বি আগে বসবে দেন সি, তাহলে এ বাই বি ইন্টু, যেমন আমরা এখানে দেখি না স্যার এ ইজ টু সি সমান এ বাই বি ইন্টু বি বাই সি, তবেই হবে এ বি বি, এ বি বি সি। আবার যদি আমরা সি দেখি এখানে, আবার যদি এটাকে ডি বানিয়ে দিই তাহলে আবার হয়ে যাবে সি বাই ডি। ক্লিয়ার? তো এরকম, এই জন্য স্যার 4-এর 5 না বসিয়ে এটা কেন বি এর ভ্যালু আগে বসাতে হবে দেন সি, এ বি বি সি। ক্লিয়ার? তাহলে 10/9, আর এ সি এর রেশিও দিয়েছে 10:9, তাহলে এ সি এর যোগফল বলেছে, মানে দুটো টাকার অনুপাত 5700 দিয়েছে, তাহলে এ আর সি এর যদি আমি অ্যাড করি তাহলে 10 আর 9 19 হয়, 19 সমান 5700, 5700। তাহলে 19-এর সাথে কত মাল্টিপল করলে 5700 দেয়? কারণ এই 19 সমানই 5700, কারণ দুটো রেশিও যোগফল দিয়েছে 300। এর মাইনাস বলেছে যে দুটো টাকার পার্থক্য কত?
10 আর মাইনাস 9 ইকুয়ালস টু 1 1 সো 1 মাল্টিপল 300 অ্যান্সার আছে স্যার 300। ক্লিয়ার? বোঝা গেছে স্যার? আরামসে বুঝো, ঠিক আছে? একবার বুঝে যাও স্যার হয়ে যাবে। এরকম অনেক ম্যাথস আছে করবো। নেক্সট আসবে দেখো, এখানেও এরকম দেখছে, আর এই ম্যাথসগুলো স্যার 100% আসবে, আর এটা খুব ইজি ওয়েতে পড়ছে, মানে আমি বললাম স্যার ইজি, এরকম কিছু না। একটা ম্যাথসের সঙ্গে আরেকটা ম্যাথসের ইন্টারলিঙ্ক থাকে, ঠিক আছে? এখানে যখন এসি এর যখন আমরা ডিনোট করছি, এসি এর যখন ভ্যালু বের করছি, তখন আগে আমি এটা ক্লাস করেছি যে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি সামথিং এ ইজ টু ডি, সেটা আগে করেছিলাম। এরকম একটি টাকাকে এ ইজ টু বি, এ বি সি আর ডি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 10% কম পায়। কে কম পায় স্যার? এ বি এর থেকে 10% কম পায়, তার মানে এ বড়, সরি বি এর থেকে 10% কম পায়, তাহলে এ বড় বি ছোট হবে। আগে যে বড় তাকে রাইট দিয়ে দাও, তাহলে বুঝতে সুবিধা। কিন্তু সি এর থেকে 20% কম পায়, কে কম পায় স্যার? বি কম, তাহলে সি এখানে বড়। দেখো বি এর থেকে কম পায়, আবার বি সি এর থেকেও কম পায়, তার মানে এখানে এ বি এর বি আর এর মধ্যে এ বড় হবে, আর বি আর সি এর মধ্যে সি বড়, যে প্রথমে লেখা থাকে তার কথাই বলছে। এবং ডি সি এর থেকে এখানে আবার আলাদা বলেছে, ডি সি এর থেকে এত বেশি পায়, তাহলে এখানে কে বড়? সি এর থেকে বেশি পায় কে? ডি, তাহলে ডি বড়, সি এর থেকে বেশি পায়। তার মানে যে বড়গুলো সেগুলো দেখানো। তাহলে a sum of money is distributed among A, B, C and D such that B gets 10% less than A but 20% less than C and D gets 33 into 1/3%. এটা অ্যাকচুয়ালি 33 into 1/3%, মানে 33.13%। স্যার এটাকে লেখা হয়েছে এইভাবে, একটু লিখেছে। Then C, then find D is what percent more than এ, এর থেকে ডি কত বেশি, এটা তো পরে আসবো স্যার। প্রথমে আসি এ বি সি এর মধ্যে, আগে বি আর এ এর মধ্যে আমরা সম্পর্ক দেখি। এখানে কি বলা আছে না, এ বেশি 10% কম পায়। আমি বলছি স্যার 10% এর ফ্রিকশন ভ্যালু কত? 10% এর ফ্রিকশন ভ্যালু পার্সেন্টেজ মানে নিচে 100, তাহলে 10/100/1/10 কাটাকুটি করলে 1/, 10% এর ফ্রিকশন ভ্যালু 1/10, 10% ইকুয়াল টু 10/% জন্য নিচে 100 কাটাকুটি করলে স্যার 1/10। তো এটাকে আমরা দেখব, ঠিক আছে? আর এটা তাহলে 1/10। এবার বলছে স্যার এখানে থেকে কম পায়, কম কম মানে স্যার মাইনাস, কে বেশি পায়? এ, তাহলে এ কত পাবে এখানে? 10, আর বি কত পাবে স্যার? বি পাবে 10 এর থেকে 1 কম, তার মানে 9। ক্লিয়ার? এরপরে আমরা দেখব স্যার বি আর সি এর মধ্যে, বি আর সি এর মধ্যে, বি আর সি এর মধ্যে দেওয়া আছে স্যার 20%। 20% মানে স্যার 1/20/100 ক্যালকুলেশন করলে 1/5, তাহলে 1/5। এখানে বলছে স্যার এটাও কম পাই, যে পাশে লেখা আছে পার্সেন্টেজের পাশে যেটা থাকবে সেটা এখানে প্লাস মাইনাস করবে, তো কম বললে এখানে মাইনাস, তাহলে এখানেও সিও বেশি পায়। তাহলে সি কত পায় স্যার? সি পাবে 5, আর বি কত পাবে স্যার? বি পাবে 5 এর থেকে 1 কম স্যার 4। ক্লিয়ার? নেক্সট এখানে আবার ডি আর সি এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। ডি আর সি এর যে সম্পর্ক দেওয়া আছে 33.13%। এই 33.13% মানে স্যার 1/3। ক্যালকুলেশন করো, ভগ্নাংশ করলে কি হবে? 33 into 3 মাল্টিপল করলে 99 প্লাস 1 100/3 into 100, 100 কেটে যায় স্যার 1/3 থাকবে, ঠিক আছে স্যার? 33 into 33% into প্লাস 1 100, 100/3 নিচে আবার 100, 100 কেটে যায় 1/3। এটাকে ক্যালকুলেশন বাড়িতে করে নেবে, কিন্তু মনে রাখতে হবে স্যার বারবার ক্যালকুলেশন করলে হবে না, যে 33 into 1/3% এর ফ্রিকশন ভ্যালু 1/3। ক্যালকুলেশনটা করে মাথায় রেখে দিতে হবে যে ওখানে আর ক্যালকুলেশন করা যাবে না, কারণ ওই যে মাইক্রো সেকেন্ডগুলো দরকার ওইগুলো তোমার খুব কাজে লাগবে, কম্পিটিশনে লড়াই করতে সাহায্য করবে। 1/3, এই যে 1/3 গেল, এখানে দেওয়া আছে স্যার এই যে 33 পর বেশি লেখা আছে, বেশি মানে প্লাস, আর আমি দেখেছি স্যার বেশি কে দিয়ে আছে না ডি, তাহলে ডি পাবে স্যার 4, 3 1 4 ডি পাবে, আর সি পাবে স্যার 33, সি 3 পাবে, আর ডি তো বেশি পাবে, কত বেশি পাবে? 1 বেশি পাবে, 3 1 4। ঠিক আছে? ক্লিয়ার স্যার?
এবার বলছে স্যার ডি আর এর মধ্যে কত বেশি, আমার এখানেও কিন্তু এ ডি এর সম্পর্ক, মানে কি এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। আমরা বলেছিলাম স্যার এ আর ডি কে যদি ডাইরেক্ট তোমার কোশ্চেনে বোঝে তাহলে আমরা কি করব, এ আর ডি এর ভ্যালু পুট করলে স্যার এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি ইন্টু ব্যাস 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 এখান পর্যন্ত থাকছে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা যদি কাটাকুটি করি, দেখো বি বি কেটে যায়, সি সি কেটে যায়, আর বি বি যদি সি সি কেটে যায় তাহলে আমার কাছে দেখো বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি এ ডি। ক্লিয়ার? সেই রকমই আমরা এখানে দেখব আর এ আর ডি এর ভ্যালু পুট করব। এ আর ডি এর মান যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এ বাই বি, এ বাই বি কত 10/9, 10/9 ইন্টু দেন সরি এটা বি, আচ্ছা এ বাই ডি করবো, সরি এ বাই ডি করবো, এটা এ বাই ডি, এ বাই ডি এর মান কত এ বাই বি, প্রথম হচ্ছে এ বাই বি, এ বাই বি 10/9, তারপরে বি বাই সি, বি বাই সি কত হচ্ছে আগে বি লিখবে তারপরে সি, তাহলে 5, দেন সি বাই ডি, সি কত 3 আর 4, সি বাই ডি যেমন আছে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। ক্লিয়ার? এরকম ভাবে আমাকে মানগুলো দেয়া আছে, সেগুলো তোমাকে দেখে শুধু পুট করে দাও। এবার স্যার মাল্টিপল কোনাকুনি গুণ করে দাও, 3 3 5 2 10, তাহলে এ বাই ডি ইকুয়াল টু 1/3, 1/3 তাহলে এর ভ্যালু আর ডি এর ভ্যালু কত স্যার 1/3, তার মানে এর ভ্যালু 1 আর ডি এর ভ্যালু 3। এবার বলছে যে এ ডি এর থেকে কত বেশি পায়, ডি এর থেকে কত বেশি পায়, স্যার এর ভ্যালু যদি 1 হয় আর ডি এর ভ্যালু যদি 3 হয় তাহলে কত বেশি পাবে 2, তাই না স্যার? কত বেশি পাবে 2 বেশি পাবে। কার থেকে বেশি পাবে? ডি কত বেশি পাচ্ছে, ডি এর ভ্যালু তো 3, আর ডি এর ভ্যালু যদি 3 হয় আর এর ভ্যালু যদি 1 হয় তাহলে একের থেকে ডি 2 বেশি, তাহলে প্রথম তো বেশি, কার থেকে বেশি? ডি 2 বেশি। কার থেকে বেশি স্যার? এর থেকে। এর থেকে, যার থেকে বলবে তার ভ্যালু নিচে বসবে, এর থেকে 1, তাই কি না? তো কার থেকে বেশি? এর থেকে। সরি এখানে কিছু একটা প্রবলেমস হচ্ছে, ডি এর থেকে কত, ডি এর থেকে কত পার্সেন্ট বেশি আছে, ও সরি 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 একটু সমস্যা, তাহলে এ বাই এখানে 3, তাহলে এখানে আসছে 4 4টা কেটে যাবে 5 5 2 and 2 3 3টা, তাতে আসছে কত? আচ্ছা স্যার এখানে এ ইজ টু ডি সমান দেখা যাচ্ছে 2:3, ঠিক আছে? 2:3 মানে এর ভ্যালু 2 আর ডি এর ভ্যালু 3, তাহলে এখানে বলছি যে ডি, আচ্ছা 2 আর 3 ছিল এখানে, আমরা একটু গন্ডগোল করে ফেলেছিলাম টোকাটা, তাহলে 2:3 কত বেশি? এর ভ্যালু 2 আর ডি এর ভ্যালু 3, তাহলে এ ডি এর থেকে কত বেশি? 1, এই দুটোর মধ্যে ডিফারেন্স মান, তাহলে 1 বেশি। কে? ডি। কার থেকে বেশি? এর থেকে। আর যদি যার থেকে বলবে তার ভ্যালুটা নিচে বসে, কার থেকে? না এর থেকে, এর ভ্যালু 2, 1 2, আর একে পার্সেন্টেজ করলে 100 দিয়ে পার্সেন্টেজ করতে হয়, তাহলে 50 ইকুয়ালস টু 50%। ক্লিয়ার স্যার? বোঝাতে দেরি হচ্ছে, তুমি প্র্যাকটিস হয়ে গেলে স্যার ক্যালকুলেশন করতে কিছুই নয়, একদম সিম্পল ওয়ে। আমি জাস্ট এটা দেখালাম স্যার, এটাকে এইভাবে এ আর ডি এর ভ্যালু বের করলে সব ভগ্নাংশগুলোকে জাস্ট মাল্টিপল করে দাও, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। ক্লিয়ার? তাহলে এ বি এর সম্পর্ক এরকম 4টে সম্পর্কও দেয় স্যার, আর অঙ্ক করতে স্যার খুবই ইজি ওয়ে, মানে এটা তুমি বুঝতে পারবে 100%, আর এটাকে বড় বড় ম্যাথসগুলোকে এইভাবে করা যায়। ক্লিয়ার? নেক্সট আসবো রাম রহিম। স্যার রাম আর রহিমের মাসিক আয়ের অনুপাত যথাক্রমে 9:8, ঠিক আছে? তো রাম আর রহিমের মাসিক আয় 9:8, তাদের মাসিক খরচের অনুপাত, আয়ের অনুপাত দিয়েছে স্যার 9:8, খরচের অনুপাত দিয়েছে স্যার 7:3। যদি তাদের প্রত্যেকে 8,000 টাকা করে জমা করে তাহলে তাদের মোট মাসিক অনুপাত মানে মাসিক আয়ের অনুপাত কত? দ্য রেশিও অফ মান্থলি ইনকাম অফ রাম অ্যান্ড রহিম 9:8, and their monthly expenditure are in the ratio 7:6. If each of them saves rupees 8,000 per month, then find the sum of their monthly income. তো রাম আর রহিমের বলেছে ইনকামের রেশিও দিয়েছে স্যার, ইনকাম, এটা হচ্ছে ইনকাম, ইনকাম মানে স্যার আয়, আর একটা দিয়েছে স্যার খরচ, এক্সপেন্ডিচার,
এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে স্যার খরচ, আর ইনকাম মানে স্যার আয়। এই অনুপাতে দেওয়া আছে, তো একদিকে স্যার রাম লেখো আর একদিকে রহিম লেখো, ঠিক আছে স্যার। তো রাম অ্যান্ড রহিম, এর রামের ইনকামের স্যার আয়ের অনুপাত কত দিয়েছে রামের, রাম আর রহিমের, আচ্ছা 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 আচ্ছা, সরি 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 সরি, এটাকে লেখাটাকে একটু গন্ডগোল হয়ে গেছে। একটু সরি স্যার, এখানটায় রাম লেখো, রামকে এইখানে লিখলে সুবিধা হবে, রাম অ্যান্ড রহিম। আর এখানে লেখো ইনকাম, তাহলে দুজনের একসঙ্গে রয়েতে বসে যায়। আর এটা এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে কি স্যার খরচ। রাম আর রহিমের ইনকাম কত স্যার, ইনকাম মাসিক আয় হচ্ছে 9:8। একদম গ্রাউন্ড লেভেল থেকে শেখো সবসময়, মানে একদম হাই লেভেলে চলে যাবো, মানে কিছু জানো হয়তো আর ভাবে একদম পুরো টপ লেভেলে চলে যাবো, না, একদম গ্রাউন্ড লেভেল থেকে যখনই কিছুই জানো, অনেক কিছুই জানো হয়তো, কিন্তু একদম গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেলের ম্যাথসগুলোই স্যার আটকে যায়। 9:8। আর এক্সপেন্ডিচার কত স্যার, এক্সপেন্ডিচার 7:6, খরচ 7:6। আচ্ছা স্যার, ইনকাম রাম আর রহিমের অনুপাত দিয়েছে এটা, এটা খরচ। তো ইনকাম দিয়েছে রাম আর রহিমের কত, রামের 9, রহিমের 8, মাসিক খরচ 7 আর 6। তাদের প্রত্যেকে প্রতি মাসে এত টাকা জমা করে, জমা মানে কি স্যার, আমরা যদি বলি স্যার ইনকাম এটা আয়, আয় আর খরচ, স্যার খরচ থেকে, আয় থেকে খরচ বিয়োগ দিলে না জমা হয়, তো খরচ থেকে আয় তো আমরা মাইনাস করে দেবো। তোমার আয়, বিরাট আয় হয়, সেটা কত 50,000 টাকা, তো সেখান থেকে 20,000 টাকা তোমার খরচ হয়ে যায়, তাহলে 30,000 টাকা জমা থাকে, তো মাইনাস করতে হয়। তো এখানেও আমরা মাইনাস করে দেবো, 9 থেকে 7 মাইনাস করলে স্যার 2, আর 8 থেকে 6 মাইনাস করলে 2, একই জানি স্যার 2:2। এটা হচ্ছে স্যার কি না, এটা মোট প্রত্যেকের এত জমা করে, তার মানে সেভিংস, সেভিংস মানে জমা, তাহলে 2:2। এবার বলছে যে প্রত্যেকের কত থাকে 8,000, তাহলে রাম আর রহিম দুজনেরই 8,000, আর রেশিও দেখেছো স্যার, রেশিও ঠিকঠাক আছে 2:8, এই সরি 2:2, তাহলে রেশিও যদি সেম থাকে নো প্রবলেম, কিছুই নয়, একটা ধরে ম্যাচ করে দাও। এর 2 সমান স্যার 8,000 টাকা, 2 সাথে কত মাল্টিপল করলে 8,000 হয় স্যার, 4,000 টাকা মাল্টিপল করলে। আর যদি 4,000 টাকা মাল্টিপল করি তাহলে 8,000 হয়ে যাচ্ছে। এবার তোমাকে বলেছে তাদের মোট মাসিক আয়ের অনুপাত, আয়, দুজনের আয় কত, তাহলে ইনকাম, ইনকাম কত দেওয়া আছে স্যার, এটা 9 আর 8 যোগ করে দাও, দুজনের একসঙ্গে করে দাও, 8 আর 9 যোগফল কত হয় 17। 17 কে আমরা যদি এই একই 4,000 দিয়ে মাল্টিপল করি তাহলে অ্যান্সার চলে আসবে, সরি 4,000, তো হ্যাঁ 4,000, 17কে 4,000 দিয়ে মাল্টিপল করলে কত আসবে, 4 7 28, যা এখানে অপশন আছে তুমি দেখে নাও, 4,000, তাই তো, হ্যাঁ 4 7 28, 8 অপশন একটাই আছে, তাহলে বি নিশ্চয়ই হওয়ার কথা, 4 7 28 আর 4 1 2 6, তার মানে এখানে 3টে শূন্য আছে, তার মানে অপশনে একটা করে শূন্য স্যার বেড়ে যাবে, অপশনে কোশ্চিনে কিছু টাইপ করতে ভুল মিসিং করেছে হয়তো, ঠিক আছে। তার মানে এটা আসবে 680000 and that is answer, অপশন বি। বুঝা গেছে স্যার, তার মানে রাম আর রহিম আয় অনুপাত হচ্ছে 9:8, এক্সপেন্ডিচার বা খরচ 7:6। এই আয় থেকে খরচ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেভিংস হয়ে পড়ে থাকে, জমা হয়ে যায়, খরচটাকে আমি বাদ দিয়ে দিলাম, জমা 2:2। আমি বলছি দুজনেরই 8,000 টাকা করে, তাহলে দুজনের রেশিও তো সেম আসবে, দুজনের 8,000 টাকা জমা হয়, তার মানে সেভিংসটাও স্যার 2:2ই আছে, নো প্রবলেম। আমি একটা ধরে করি, রহিম 2 টাকা জমা করে, এখানে রেশিওতে দেখাচ্ছে 2 সমান 8,000, তাহলে 2 সমান 8,000 হলে 2 সমান কত করব স্যার, 4,000 মাল্টিপল করলে 8,000 এসে যায়। এবার দুজনের টোটাল আয় চেয়েছে, আয় কত, আয়ের অনুপাত দেওয়া ছিল 9:8, তাহলে দুটো অনুপাতকে যোগ করে নাও 17, 17 সাথে আমি 4,000, এই 4,000 এখানে গুণ করছি, 17 সাথেও 4,000 গুণ করে দাও স্যার,
৬৮,০০০ চলে আসবে। ক্লিয়ার? মানে যেখান থেকে হোক একটা আমি যদি ধরে ফেলি মাল্টিপল করতে এরকম যদি আমরা ইকুয়াল করে দিই, তো এইখানে যে কোনো র থেকে তুমি ইকুয়াল করে ৪০০০ মাল্টিপল করবে, তোমার অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? তাহলে ১৭ সঙ্গে ৪০০০, এখান থেকে ৪০০০ পেয়েছি, ৮০০০ তৈরি করার জন্য ৪০০০ মাল্টিপল করতে হবে। তাহলে ১৭ সাথেও ৪০০০ মাল্টিপল করে দাও, ৬৮,০০০ দুটোকে যোগ করে ১৭ পেয়েছি। ক্লিয়ার? ঠিক আছে, অনেক বুঝে গেছো। এবার আসবো অন্য ম্যাথস। প্রচুর ম্যাথস হবে স্যার। নেক্সট এখানে কি বলেছে যে একটি টাকাকে পি কিউ আর এর মধ্যে যথাক্রমে 6:19:7 অনুপাতে ভাগ করা হয়। যদি পি তার শেয়ারে 200 টাকা কিউকে দেয়, তাহলে পি কিউ আর এর নতুন অনুপাত হয় 3:10:3। এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন স্যার। সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সব রেলওয়েজ। তো পি কিউ আর এর যথাক্রমে স্যার পি কিউ আর আর এর যে এই যে পি কিউ আর এর মধ্যে যথাক্রমে 6:19:7 অনুপাতে ভাগ করে 6:19:7 অনুপাতে ভাগ করা হয়। যদি আর তার শেয়ারের 200 টাকা কিউকে দেয়, তাহলে পি কিউ আর এর নতুন অনুপাত হয়ে যায় 3:10:3। ভালো করে বুঝো, এদের একটা অনুপাত ছিল পি কিউ আর, এটা হচ্ছে স্যার মানে যে প্রথমে যে অনুপাতটা ইনিশিয়াল যে রেশিওটা সেটা হচ্ছে 6:19:7। এবার বলছে স্যার আর তার টাকা কিউকে দেয়, আর যদি তার 200 টাকা কিউকে যদি দিয়ে দেয়, তাহলে রেশিও চেঞ্জ হয়ে যাবে। রেশিওটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু 200 টাকা দিয়েছে কিউকে, তাহলে রেশিও চেঞ্জ হয়ে হয়েছে P:10:3। ক্লিয়ার স্যার? নো প্রবলেম। এবার ব্যাপারটা দেখো স্যার, প্রথম রেশিও এটা ছিল, এটা ইনিশিয়াল রেশিও। এটা ইনিশিয়াল রেশিও, আর এটা ফাইনাল রেশিও। ইনিশিয়াল রেশিও আর এটা ফাইনাল। এবার ব্যাপারটা হচ্ছে প্রথমে এই শুধু জাস্ট একে টাকা দিয়ে যাওয়ার জন্য রেশিও চেঞ্জ হয়ে গেছে নিচেরটা। আচ্ছা, তোমার কাছে একটা মানে এরকম ধরনের ম্যাথস দুটো টাইপের। একটা হচ্ছে টাকা এদিক ওদিক করার জন্য চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে একটা জায়গায় এসেছে। আর একটা হচ্ছে রেশিওটা সেমি থাকে সবার, সেক্ষেত্রে আলাদা। এখানে দেখো স্যার চেঞ্জ কার কার হয়েছে বলো তাহলে। আর দিয়েছে কিউকে, তার মানে আর কিউ রেশিও তো চেঞ্জ হওয়ার কথা, কিন্তু চেঞ্জ হয়ে গেছে স্যার পি এর রেশিও চেঞ্জ হয়ে গেছে। পি এর রেশিও তো 6 থাকার কথা না, কারণ পি আর কিউর মধ্যে টাকা এক্সচেঞ্জ হয়েছে। যদি আর কিউর মধ্যে টাকা এক্সচেঞ্জ হয়েছে, আর কিউর মধ্যে যদি টাকা এক্সচেঞ্জ হয়, তাহলে পি এর কেন চেঞ্জ হবে রেশিও? কিন্তু পি এর রেশিও দেখা যাচ্ছে তো 6 ছিল, রেশিও চেঞ্জ হয়ে, এই দুটো রেশিও চেঞ্জ হতে পারে, মানে এই দুজনের রেশিও এখানে এসে চেঞ্জ হতে পারে। কিন্তু যেহেতু টাকা আদান প্রদান করেছে দুজনে, কিন্তু এর রেশিও চেঞ্জ হবে কেন? তো তার মানে পি এর যে টাকার অনুপাত থাকবে রেশিওটা, সেটা কনস্ট্যান্ট থাকবে, একই থাকার কথা। আর যদি না থাকে, তাহলে তোমাকে এই কনস্ট্যান্ট করতে হবে প্রথম স্টেপ। তাকে একে কনস্ট্যান্ট করতে গেলে কি করতে হবে না, একে কনস্ট্যান্ট করতে গেলে প্রথমে একে 6 বানাতে হবে, তাই কি না স্যার? 6 বানাতে হবে। এখানে 3 আছে, 3 10 আর 3, তো 6 বানাতে গেলে এর সাথে 2 মাল্টিপল করে দাও, তাহলে 3 2 6 হয়ে যাবে। আর যদি একটা কোনো অনুপাতের একটা ডিজিটের সাথে যদি করো, তাহলে সবার সাথেই 2 মাল্টিপল করতে হয়, এর সাথেও 2 মাল্টিপল। তাহলে নতুন যে ফাইনাল যে রেশিওটা আসলো সেটা কত? 3 2 6। এটাকে তুমি নিয়ে নাও, এটাকে নিয়ে নাও, যাতে তোমার মনে থাকবে। এটাকে আর নেবো না, তখন কি হবে না 3, এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে 3 2 6। ক্লিয়ার? তাহলে এখানে এই রেশিও এটা ইনিশিয়াল রেশিও আর এটা ফাইনাল রেশিও, এই দুটোর মতো কাজ হবে। তাহলে কমপ্লিট। এই 6 6 আছে, এখানে কিউ রেশিও চেঞ্জ হয়েছে, একটু বেড়েছে, দেখো 19 বেড়েছে। আর এটা রেশিও 7 ছিল, কমেছে, কারণ এ টাকা 200 টাকা দিয়েছে। তাহলে আর 7 ছিল, 6 হয়ে গেছে রেশিও। কেন কত কমেছে? 1। স্যার কেন কমবে? কারণ কমবে হচ্ছে স্যার আর কিউকে 200 টাকা দিয়েছে, রেশিওতে ভ্যালু দেখাচ্ছে স্যার 1 কমেছে। তার মানে x এর ভ্যালু হচ্ছে 1 এর ভ্যালু হচ্ছে স্যার 200, 1 এর ভ্যালু হচ্ছে স্যার 200। তার মানে আর 7 ছিল, 6 হয়েছে, তার কত টাকা কমেছে? তার 200 টাকা একে দেওয়ার জন্য, এটা বাড়বে।
তাহলে 1 কমেছে, 1 এর ভ্যালু কত 200 টাকা, কারণ 200 টাকাই তো দিয়েছিল, তাহলে 1 এর ভ্যালু 200 মানে 200। তাহলে তোমাকে বলেছে যে মোট টাকার পরিমাণ কত। মোট টাকার পরিমাণ তুমি এখান থেকেও বার করতে পারো, ফাইনাল রেশিও থেকেও বার করতে পারো। মোট টাকার পরিমাণ 16 আর 19 25, 25 এর সাথে স্যার 32, 32 এটা মোট টাকা, কারণ এটা মোট ইনিশিয়াল ইনকাম ছিল, মোট টাকার পরিমাণ ছিল, এখান থেকেও বের করতে পারো মোট টাকা। 6 20 26, 26 এ 6 32, এখান থেকেও বের করা যায়, এখান থেকে এখানটাও 32 হচ্ছে। এই 32 এর সঙ্গেও স্যার 200 মাল্টিপল করে দাও, তাহলে 2 2 এ 4, 3 2 6, 0 0 টাকা, 6400 টাকা, 6400 টাকা আছে স্যার অপশন রাইট। ক্লিয়ার, বোঝা গেছে স্যার, বুঝতে পারা গেছে। পি কিউ আর এর রেশিও ইনিশিয়াল 6:19:7, মানে 6:19:7। এই এটা ফাইনাল রেশিওতে এটা বলছো যে এটা পি আর কিউর মধ্যে টাকা এক্সচেঞ্জ করার জন্য রেশিও চেঞ্জ হয়ে গেছিল 3:7, কিন্তু প্রবলেমটা কোথায় হয়েছিল? প্রবলেমটা হয়েছিল যে পি এর রেশিও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পি এর রেশিও তো চেঞ্জ হওয়ার নয়, কারণ পি এর টাকা চেঞ্জ হয়নি, পি কিউ এর মধ্যে চেঞ্জ হয়েছে। তাহলে পি এরটা রেশিওটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, আর কনস্ট্যান্ট রাখতে গেলে তোমাকে এক্সট্রা করে মাল্টিপল করতে হয় নিজের মতো করে। তাহলে 3 এর সাথে কত মাল্টিপল করলে 6 আসবে 2, তাহলে যদি একটার সাথে করি সবার সাথেই করতে হয়, তো সেটা রেশিও চলে এলো। এবার বলছে যে আমি আর এর ভ্যালুটা দেখলেই বুঝতে পারবো, আর এর রেশিও আগে 7 ছিল এখন 6 হয়ে গেছে, কত চেয়ে হয়েছে কমেছে 1, 1 সমান কত 200, কারণ 200 টাকায় দিয়েছিল না, সেটা 1 এর ভ্যালু। তাহলে দুজনের টোটাল 3 জনের ফাইনাল ইনকাম চলে এলো 700। ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট। এটা স্যার প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, প্রিভিয়াস ইয়ার স্যার, বিশ্বাস করতে হবে স্যার। এখানে আমি কোন কোন ইয়ারের পড়েছে নেক্সট বার থেকে আমি বলে দেবো কোন কোন এক্সামে এসেছে। দেখো সেইখানে বলছে যদি 2p সমান 3q সমান 4r সমান 5s হয়, তাহলে p ইজ টু q ইজ টু r ইজ টু s সমান কত? স্যার কিছু নেই, এটা খুব ইজি ভাবে করতে হবে। 3q সমান 4r সমান 5s, আমি এখন টুকছি তোমাকে বোঝানোর জন্য। দেখো প্রথমে হচ্ছে দুটো নিয়ে নাও, 2p ইকুয়ালস টু 3q। আচ্ছা স্যার p বাই q সমান কত হবে না 3/2, তাই কি না? এই দুটো থেকে আসে তো কোনাকুনি মাল্টিপ্লিকেশন করলে এটা ইকুয়াল হয়ে যায়, আমরা এই দুটোর সাথে মাল্টিপ্লিকেশন 2p ইকুয়াল টু 3q, তাই না? তাহলে p এর ভ্যালু আর 3, তাহলে অনুপাত কত, p আর q এর অনুপাত কত 3:2। এখানে দেখো কোনটাই 3:2, তার মানে স্যার p ইজ টু q সমান 3:2। এখানে দেখো কোন অপশনে আছে 3:2 এর অপশন পাবো, 3:2 এর অপশন পাবো স্যার, এইটাতেও পাবো, এটাতে পাবো না, প্রথম দুটোর ভ্যালু p আর q এর ভ্যালু 3:2, এইটাতে 3:2 পাবো না, এটাও পাবো না স্যার, এইটাতে পাবো যদি 3:2, কারণ এটা কোনগুলো 3:2ই আছে, এটাও 3:2। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়, তাহলে দুটো অপশন আছে, আরেকটা দেখবো, তাহলে আরেকটা চেক করে নাও 4r আর 5s এর মধ্যে, 4r সমান 5s, তাহলে r বাই s ইকুয়াল টু r বাই s সমান স্যার 5/4। তাহলে r আর s এর মধ্যে 5/4 এর অনুপাত দেখে না কোনটা, 5/4, 5/4, 3 5 15, 3 4 12, 3 5 15, 3 4 12 হয় না? তাহলে কারণ আর আর এস এর রেশিও দেখাচ্ছে r ইজ টু s সমান 5:4, তাহলে r এর ভ্যালু 5 হবে, রেশিও কাটাকুটি করলে আর এস এর 5 কোনটাই দেখাচ্ছে স্যার, এটাই হবে না, এটাই তাহলে হবে না। আর এটা 15 আর 12 কে যদি রেশিও করি তাহলে 5:4ই আছে না, 3 5 15, 3 4 12, তাহলে এটা অ্যান্সার। অঙ্ক করারই নেই, করারই আছে, কিন্তু এটা বাড়িতে প্র্যাকটিস করার পর তারপরে করতে হবে, ঠিক আছে স্যার? ক্লিয়ার, বোঝা গেছে? প্রথমে এইসব অঙ্ক তুমি যদি করতে চাও, এগুলো সব হাই এক্সামেই আসে, মানে যেসব সেন্ট্রাল যে এক্সামগুলো হয় সেই এক্সামে আছে, কিন্তু এগুলোকে খুব শর্ট ভাবে করতে হয়, ডাইরেক্ট করে নাও। প্রথমে দুটো দিয়ে চেক করো, যদি বুঝতে পারো সে সামনের দুটো এ আর মানে সামনে পি কিউ, আর যদি না হয় স্যার আর কিউ আর এস এর চেক করে নাও একবার, ঠিক আছে? নেক্সট 12, একটি ক্লাসের 3টি ব্যাচের ছাত্রদের অনুপাত যথাক্রমে 2:3:5, যদি প্রত্যেকটি ব্যাচে আরো 20 জন করে বাড়ানো হয়, তাহলে নতুন অনুপাত হয় 4:5:7। ছাত্র বৃদ্ধি হওয়ার আগে মোট ছাত্রের পরিমাণ কত ছিল? দ্য স্টুডেন্টস ইন 3 ব্যাচেস ইন এ ক্লাস আর ইন দ্য রেশিও 2:3:5। ইফ 20 স্টুডেন্ট ইনক্রিজ ইন ইচ ব্যাচ, প্রত্যেকটা ব্যাচে যদি 20 জন স্টুডেন্ট বাড়ে, দ্য রেশিও চেঞ্জ টু 4:5:7।
find the total number of students in the 3 batches before the increase. 3টে ব্যাচের আছে, বলছে 2:3:5, এই একটি ক্লাসে 3টে ব্যাচ আছে। ব্যাচ আমি ধরে নিলাম স্যার একটা এ ব্যাচ, একটা বি ব্যাচ আর একটা সি ব্যাচ। এবার এই ব্যাচে 20 জন করে বানানো হয়েছে, প্রত্যেকের 20 জন করে বানানো হয়েছে। এটা ফার্স্ট, এটা ইনিশিয়াল, আর এটা হচ্ছে ইনিশিয়াল, আর এটা হচ্ছে ফাইনাল। তো ইনিশিয়াল রেশিও হচ্ছে 2:3:5 আর ফাইনাল রেশিও হচ্ছে স্যার 4:5:, তো 4:5:7 যদি হয়, এটা প্রাথমিক, এটা প্রারম্ভিক, এবং প্রত্যেকটা চেঞ্জ রেশিও দেখো চেঞ্জ হয়েছে। দেখো 5 থেকে 7 হয়েছে, তার মানে 2 চেঞ্জ মানে ইনক্রিজ হয়েছে। 3 থেকে 5 হয়েছে, 2 ইনক্রিজ হয়েছে। 2 থেকে 4 হয়েছে, 2 ইনক্রিজ হয়েছে। তার মানে স্যার প্রতি ক্ষেত্রে 2 ইনক্রিজ হচ্ছে, রেশিও চেঞ্জ ডাজ নট চেঞ্জ। এটাই বলছিলাম। এর আগেরটা হয়েছিল দুটোতে চেঞ্জ হয়েছিল, কিন্তু একটা চেঞ্জ হয়নি, হওয়ার উচিত ছিল না, কিন্তু চেঞ্জ হয়ে গেছিল, সেই জন্যই তাকে কনস্ট্যান্ট করতে হয়েছিল। কিন্তু এখানে স্যার কনস্ট্যান্ট করার কথা নেই, কারণ সবগুলোতেই 20 জন করে বেড়েছে, আর রেশিও প্রত্যেকেরই ডিফারেন্স দেখো স্যার 2 করে বেড়েছে, এটা চেঞ্জ করার দরকারই নেই। এবার কি বলছে স্যার, যে ছাত্র বৃদ্ধি 20 জন বৃদ্ধি পেয়েছে। ছাত্র বৃদ্ধি হওয়ার আগে মোট ছাত্রের এটা তো বৃদ্ধি পেয়েছে, এটা আগে ছিল। কত বৃদ্ধি পেয়েছে স্যার? 2 বৃদ্ধি পেয়েছে। এই 2 সমান কতজন স্যার? 20 জন। না, প্রতি ক্ষেত্রেই 20 জন, সি এতেও 20, বি এতেও 2 বৃদ্ধি হয়েছে, 2 থেকে 20, আমি একটা ধরলেই হবে, এ এতেও 20। 2 এর সাথে কত মাল্টিপল করলে 20 হয় স্যার? 10। তাহলে আমরা আগে ছাত্র কত ছিল? 3, 5, 3, 2, 5 আর 5, 10। 10 জন ছিল, 10 জন ইন্টু 10 দিয়ে মাল্টিপল, এই 10 দিয়ে মাল্টিপল করেছে, এখানেও 10 দিয়ে মাল্টিপল করে 100 জন ছিল ছাত্র। আগে কতজন ছাত্র ছিল? 100 জন স্যার। বোঝা গেছে? বুঝে নাও, সিম্পল। আস্তে আস্তে আমরা কঠিনের দিকেই যাব। কঠিন করে স্যার কি হবে? সবই কঠিন, সবই সহজ। করে ফেললে স্যার সহজ, আর না হলে স্যার কঠিন। প্র্যাকটিস বেশি থাকলেই হয়ে যাবে, প্র্যাকটিস কম থাকলে হবে না। এটা স্যার ভালো কোশ্চেন, এটা স্যার ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এটা 2024-এর সিএইচএসএল এর পড়া কোশ্চেন, 2024-এর সিএইচএসএল এ পড়া কোশ্চেন। আগে বুঝে নাও। পি কিউ কে 150 টাকা পেমেন্ট করে 2 টাকা, 5 টাকা এবং 10 টাকার কয়েন দিয়ে। মোট 50টি কয়েন কিউকে দেয়। যদি 2 টাকা এবং 5 টাকা কয়েনের অনুপাত 5:2 হয়, তাহলে 10 টাকার কয়েনের সংখ্যা কত ছিল? পি পেজ কিউ এ সাম অফ ₹150। বলছে পি কিউ কে 150 টাকা দেয়, আমি তোমাকে 150 টাকা দিলাম। আমার কাছে স্যার টাকা পয়সা নেই, খুচরা খুচরি ছিল। তো যে খুচরা খুচরি ছিল সেগুলো হচ্ছে 2 টাকা, 5 টাকা, 10 টাকার কয়েন ছিল, পকেটে ছিল 10 টাকা, 5 টাকা কয়েন। তো এই 2 টাকা, 5 টাকা, 10 টাকার কয়েন আমি তোমাকে দিয়েছি। ভ্যালুটা কত না 50, পেমেন্টটা কত করেছি? 150 টাকা। কিন্তু কতগুলো দিয়েছি? 50টা কয়েন্স দিয়েছি। তার মধ্যে কিছু 2 টাকা ছিল, কিছু 5 টাকা ছিল, কিছু 10 টাকা ছিল। 50টা কয়েন দিয়েছি। আর টোটাল ভ্যালু অফ কয়েন্স, মানে কয়েন্সগুলোকে যদি আমরা সাম করি কত ভ্যালু হয়, এর মূল্যটা হচ্ছে 150 টাকা। তার মানে তোমাকে আমি দিলাম কত? 150 টাকা দিলাম, আর কয়েন্স কটা দিয়েছি? 50টা কয়েন্স দিয়েছি। ঠিক আছে? এবার বলছে স্যার 2 টাকার 5 টাকার কয়েনের অনুপাত 5:2। 2 টাকা আর 5 টাকার কয়েনের অনুপাত কত বলছে? 5:2। তাহলে 10 টাকার কয়েনের সংখ্যা কত? খুব দারুণ ম্যাথস, ভালো করে বোঝো। ঠিক আছে, দেখে নাও যে স্যার আমরা দেখবো যে আগে রুপিস দেখে নাও স্যার। 2 টাকা, 5 টাকা, 10 টাকার কয়েনের রুপিস। তাহলে রুপিস 2 টাকা, রুপিস 5 টাকা, আর এদিকে রুপিস আছে কত? 10 টাকা। ঠিক আছে, এগুলো স্যার রুপিস দিয়ে দেওয়া আছে। তাহলে 2 টাকা, 5 টাকা আর 10 টাকা। এবার ব্যাপারটা হচ্ছে বলছে যে স্যার এখানে তুমি দেখবে স্যার নাম্বার অফ কয়েন্স, নাম্বার অফ কয়েন্স, নাম্বার অফ কয়েন্স কত দেওয়া আছে? এখানে ভ্যালু দেওয়া আছে শুধু 2 টাকার 5 টাকার নাম্বার অফ কয়েন্স, নাম্বার দেওয়া আছে 2 টাকার 5, আর এখানে হচ্ছে তোমার 5 টাকার স্যার 2, এই নাম্বার অফ কয়েন্সের ভ্যালু। আর আরেকটা থাকে নাম্বার অফ কয়েন্স আমরা যেমন লিখি, তারপরে আমরা লিখবো ভ্যালু।
ভ্যালু নাম্বার অফ কয়েন্স টোটাল কত না, টোটাল নাম্বার অফ কয়েন্স হচ্ছে 50টা, কিন্তু আমাদের দেয়া আছে কেবলমাত্র 2 টাকার 5 টাকার দেয়া আছে 5:2, আর ভ্যালু কত দেয়া আছে কিছুই দেয়া নেই, শুধু তোমাকে বলেছে যে 150 টাকা দেয়া আছে। এবার ভাবো এই অঙ্কটা এইরকম ম্যাথস করতে গেলে তোমাকে স্যার কি করতে হবে না, তোমাকে স্যার অপশনের সাহায্য নিতে হবে। অপশন থেকে করলে খুব তাড়াতাড়ি চলে আসতে পারে, তাড়াতাড়ি চলে আসবে। আমি প্রথম এ বি সি ডির মধ্যে এ অপশনটাকে নিলাম 1। আমি যদি এখানে 50টা কয়েন ছিল, আমি যদি 10 টাকার কয়েন একটা যদি রাখি 10 টাকার কয়েন আমি একটা রাখি, তাহলে নিশ্চয়ই 2 টাকার 5 টাকার কয়েনের মোট পরিমাণ হবে স্যার 40-90, কারণ মোট টোটাল কয়েন ছিল কত 50টি, তার মধ্যে আমি ধরলাম 10 টাকার কয়েন একটা ছিল। আমি যতগুলো কয়েন তোমাকে দিয়েছিলাম 50টা কয়েনের মধ্যে একটা 10 টাকার কয়েন ছিল, আবার চকচকে। আর বাদ বাকি যে কয়েনগুলো সেগুলো 2 টাকার আর 5 টাকা, 2 টাকা 5 টাকার কয়েনের মোট সংখ্যা কত তাহলে হবে, 1 টাকা যদি একটা কয়েন যদি 10 টাকা থাকে তাহলে 49টি, ঠিক আছে। আর 49টি যদি হয় তাহলে 5:2 অনুপাতে যদি করি তাহলে নাম্বার অফ কয়েন্স এখান থেকে বের করে নিতে পারবো কত না, 5:2 অনুপাতে যদি আমার আছে কত 2 টাকার কয়েন আর 5 টাকার কয়েন, মোট পরিমাণ আমি পেয়ে গেছি। যদি 1 টাকা ধরে নিই তাহলে 39টি, তাহলে এখানে কত থাকবে 5 7 5, এখানে 5 2 অনুপাতে আমরা ছোটবেলায় করছি অনুপাত 2 এর সমষ্টি 5 2 7, তাহলে 5 টাকার কয়েন 2 টাকার কয়েনের কত থাকবে না, 2 টাকার কয়েন থাকবে 5 7 ইন্টু 49, 7 7 49, 5 7 35। আবার 5 টাকার কয়েন থাকবে 2 এর 7 ইন্টু 49, 7 7 49, 7 2 14। ক্লিয়ার স্যার? কারণ 2 টাকার মোট দেওয়া আছে 49, তাহলে 5 টাকার কয়েন কত থাকবে না, 5 টাকার কয়েন থাকবে স্যার 5/7 ইন্টু 49, 5/7, এই দুটো অনুপাতের যোগফল 7। তাহলে এখানে থাকবে স্যার 5 নাম্বার অফ কয়েন্স 5/7 ইন্টু 49, আর এইটা থাকবে স্যার 2/7 ইন্টু 49। আমরা যদি এখানে করে দিয়েছি, এখানে তবুও দেখানোর জন্য একটু দেখিয়ে নিলাম। তাহলে এটা আসবে 7 7 49, 5 7 35, তাহলে 35টা নাম্বার অফ কয়েন্স। দেখো না, এটা আবার নাম্বার অফ কয়েন্স লিখছি, নতুন নাম্বার অফ কয়েন্স 35, আর এখানে আসবে 7 7 7 2 14, 14টা। এটা একটা নাম্বার অফ কয়েন্স চলে এলো। তাহলে আমি এই যে কয়েন্সটা এটাকে স্যার আমি ছাড়বো, আর এখানে আমি ধরে রেখেছি একটা কয়েন্স নিয়েছিলাম, তাহলে এটার আমি মূল্য বেশি এটার সাথে আমি জড়াবো না, এটা স্যার ক্যালকুলেশন করেছি। তাহলে নাম্বার অফ কয়েন্স যদি থাকে পেয়ে যায়, তাহলে ভ্যালুস কত আমরা পেয়ে যাব, ভ্যালুস হবে, ভ্যালুটা এখানে না করে ভ্যালুটাকে এখানে করব 150। তাহলে এখানে ভ্যালু কত হবে, মানে এটাকে আমি ছেড়ে দিলাম 2 টাকার কয়েন, তাহলে 2 টাকার কয়েন 35টি থাকলে টোটাল মূল্য কত হবে 70 টাকা। 14টা কয়েন থাকলে 5 টাকার কয়েন 14টা থাকলে টোটাল ভ্যালু হবে 14 70 টাকা। একটা যদি 10 টাকার কয়েন থাকে 10 টাকা, টোটাল দেখো মেলো 70 + 70 + 10 = কত 150। মিলে যাচ্ছে স্যার, আর 100% মিলে যাচ্ছে। তাহলে অপশনস কি একটা, এটাই রাইট অ্যান্সার। 10 টাকার কয়েন আমরা কটা রেখেছিলাম না, একটা রেখেছিলাম, একটা দিয়েছিলাম। বোঝা গেছে? আবার একবার বলে দিই স্যার, 2 টাকা 5 টাকা আর 10 টাকার কয়েন আছে, তো 2 5 10-এর যে কয়েন আছে নাম্বার অফ কয়েন্স আমি ধরলাম স্যার, এটা নাম্বার অফ কয়েন্সের শুধু দুটো অনুপাত দিচ্ছে। দেখো যদি এটা 3টে অনুপাত দিত তাহলে ম্যাথ স্যার সলভ, কোনো অসুবিধা নেই। যদি একটা অনুপাত তোমাকে কেটে দেয় তখন অপশনস থেকে টেনে নাও, তাড়াতাড়ি ম্যাথটা হয়ে যাবে। তাহলে তোমাকে হচ্ছে নাম্বার অফ কয়েন্স দিয়েছে 5:2, আর এই একটা দেয়নি। তুমি অ্যাজিউম করে নাও যে 1 টাকার 10 টাকার কয়েন একটা ছিল, তাহলে আমি একটা যদি ধরে নিই তাহলে এই দুটো কয়েনের পরিমাণটা কত হবে, নাম্বার কত হবে 49, কারণ মোট 50টা ছিল। একটা 10 টাকা ধরে নিলে 2 টাকার 5 টাকার মোট 49টা থাকবে। তাহলে 49 যদি থাকে
তাহলে নাম্বার অফ কয়েন্সে দেখবো স্যার 5 টাকার কয়েন্স থাকার কথা, তাহলে 5/7, কারণ দুজনের অনুপাত 5/7 ইন্টু 49, তাহলে কত থাকছে 35, আর 2/7 ইন্টু 49 14, তাহলে 35:40, আর এটা 1 টাকা। এবার না রুপিজের সঙ্গে নাম্বার অফ কয়েন্সকে যদি আমরা ম্যাচ করে দিই, মানে মাল্টিপল করে দিই, তাহলে আসবে 35 ইন্টু 2 70, 5 ইন্টু 14 70, আর এদিকে 1 আর 10 10, তাহলে টোটাল দেখে নাও। টোটাল দেখে নিলে 70 + 70 + 10 সমান 150 মিলে যাচ্ছে, আর অপশন তাহলে 1 রাইট। বোঝা গেছে স্যার? খুব ইজি ওয়েতে হলো এটা। নেক্সট আর একটা করবো না, হয়ে গেলে আর একটা আজকে করবো না, 15টায় 15টা আজকে করে নেবো। ম্যাথ তো প্রচুর পড়ে আছে আজকে স্যার, 15ই থাক। নেক্সট ম্যাথে আরো থাকবে 25-30টা করে দেবো। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার কয়েনের অনুপাত যথাক্রমে 3:4:6। একটা থলি আছে, ব্যাগের থলি, তাতে 1 টাকার কয়েনও আছে, 50 পয়সা। ছোটবেলা থেকে করে আসছো ম্যাথসগুলো, কিন্তু এখন গভর্নমেন্ট সার্ভিসে পড়ে এগুলো। যদি মোট টাকার পরিমাণ 143 টাকা হয়, তাহলে 50 টাকার কয়েনের পরিমাণ। আগের অঙ্কটা এই অঙ্কটা সেম, কিন্তু আগের অঙ্কে অনুপাতটা দেখো 3টে অনুপাতে দিয়েছে, সেখানে 2টো অনুপাত। আর 2টো অনুপাত থাকলে স্যার অপশন থেকে টানো, এটা বেটার হবে। এবার বলছে স্যার এটা 1 টাকার কয়েন আছে, 1 রুপিস 1, আর এটা পয়সা, পয়সা পয়সা কত আছে 50 পয়সা, এটা রুপিস 1 টাকা 50 পয়সা। আর একটা পয়সা আছে কত 25 পয়সা। নাম্বার অফ কয়েন্স কত? নাম্বার অফ কয়েন্স, কয়েন্সের সংখ্যা, নাম্বার অফ কয়েন্স কত না 1 টাকার নাম্বার অফ কয়েন্সের অনুপাত কত 3:4:6। নো প্রবলেম, নাম্বার অফ কয়েন্স। তাহলে এটা হচ্ছে তো স্যার কয়েন্সের গুলো। আমি যদি ভ্যালু বের করি, ভ্যালু কত হবে স্যার না আমার ভ্যালু দেয়া আছে স্যার, যদি মোট টাকার পরিমাণ হচ্ছে 143, তাহলে 50 পয়সা, 50 পয়সা কর ভ্যালু মাল্টিপল করে দাও। 3 একে 3, সরি 3টে কয়েন 1 টাকার, মানে নাম্বার অফ কয়েন্স 3টে আছে, 1 টাকার করে হলে কত টাকার ভ্যালু হবে 3 টাকা। 50 পয়সা আছে, 4টে কয়েন যদি 50 পয়সা হয়, তাহলে মোট ভ্যালু কত হবে 2 টাকা না। 50 50 পয়সা, 50 পয়সা 1 টাকা, আবার 50 আবার 50 1 টাকা, তাহলে 2 টাকা। 4টে 50 পয়সা যদি থাকলে এর ভ্যালু কত হবে 2 টাকা। টাকাতে কনভার্ট করছিস। 25টি যদি 25 পয়সা থাকে 6টি, তাহলে কত ভ্যালু হবে স্যার 25 পয়সা 6টি, ভ্যালু কত হবে স্যার? ভ্যালু হবে স্যার 1.5 টাকা, তাই কি না? হঠাৎ 25 পয়সা থাকলে কত, 4টে 25 পয়সা, 25 পয়সা তো দেখো না, ভুলেই গেছে হয়তো। দুটো 4টে 25 পয়সা 1 টাকা, দুটো 25 পয়সা 50 পয়সা, 1.5 টাকা। টোটাল টাকার পরিমাণ কত 3 2 5 1 6, 6.5 টাকা, 6.5 টাকা। টোটাল ভ্যালু কত 6.5। মোট টাকার পরিমাণ ওখানে কত দেখাচ্ছে 143, তাহলে কি বলেছে 50 পয়সার কয়েনের সংখ্যা কত? তাহলে 50 পয়সার কয়েনের সংখ্যা মোট টাকার মধ্যে ঠিক বলেছে, মোট টাকা 65, আর এখানে আছে কত 143। কত মাল্টিপল করব? তাহলে এটাকে আমরা একবারে করে নিই, ঠিক আছে, এটা আমি একবারে করি। 50 পয়সার সংখ্যা কত হবে স্যার? ও 50 পয়সার সংখ্যা কত হবে 143। মোট টাকার পরিমাণ, এখানে মোট ভ্যালু, ভ্যালু মানে ওই টাকার পরিমাণ দিয়ে ডিভাইড করে দাও, ইনটু 50 পয়সা কয়েনের সংখ্যা কত, 50 পয়সার কয়েনের সংখ্যা কত, নাম্বার অফ কয়েন্সের অনুপাত কত ছিল 4, তাহলে এই 4-এর সাথে মাল্টিপল করে দাও, পয়েন্ট চলে যাবে। পয়েন্ট গিয়ে কোথায় বসবে স্যার? উপরে। 5 দিয়ে কাটো, 5 1 5 3, 5 2 10, 13 দিয়ে কাটো, 13 একে 13, আবার 13 একে 13, 11 আর 4, 11 ইন্টু 4 ইন্টু 2 সমান 88 টাকা স্যার, 88। আর বোঝা গেছে স্যার? তাহলে রুপিস 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, নাম্বার অফ কয়েন্স আগে লিখবে, এটাই সূত্র।
এটা এইভাবে করলে সব থেকে ইজি হয়। 3 টাকা, তিনটে এটা নাম্বার অফ কয়েন্স মানে পরিমাণটা কতগুলো আছে। তো 3টে যদি 1 টাকা থাকে ভ্যালু কত হবে 3 টাকা, 4টে যদি 50 পয়সা থাকে ভ্যালু কত হবে 2 টাকা, 6টা যদি 25 পয়সা থাকে 1.5 টাকা। সব ভ্যালুগুলোকে যোগ করলো 6.5। টোটাল পরিমাণ কত টাকার পরিমাণ 143 বাই ভ্যালু ইনটু নাম্বার অফ কয়েন্স, কোনটা চেয়েছিল 4এরটা। তো বলছে সরি 50 পয়সা, 50 পয়সার নাম্বার অফ কয়েন্সের এ ছিল কত 4, তাহলে 88 টাকা। ক্লিয়ার বোঝা গেছে? চলো বুঝতে পেরেছো আই থিঙ্ক। 15 দুধ আর কফির দামের অনুপাত 3:4। দুধ আর কফির দামের পরিমাণ 3:4। পরিবারে দুধ আর কফির ব্যবহারের যথাক্রমে 4:3। তাহলে একটা দাম আছে একটা ব্যবহার আছে, তাহলে দুধ আর কফির খরচ কত? দ্য রেশিও অফ প্রাইস অফ মিল্ক এন্ড কফি ইজ 3:4 and the ratio of their quantities consumed by a family is 4:7. Find the ratio expenditure on milk and coffee. তার মানে দুধ আর কফির দামের অনুপাত কত? 3:4। তো 3:4 হয়, আচ্ছা এই ম্যাথটাই শেষ ম্যাথ, খুব ইজি ম্যাথ, কিন্তু এই ইজিগুলো স্যার প্রবলেমস করে। তো তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে স্যার শেয়ার করে দেবে যারা গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়, যারা আসতে পারে না, আর সাবস্ক্রাইব আর লাইক করে রাখবেন, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে তাহলে তুমি সব ম্যাথসের ক্লাস, সব ক্লাস স্যার পেতে থাকবে এবং প্র্যাকটিস লাগিয়ে যাও বাড়িতে। দুধ আর কফির অনুপাত কত? 3:4। দাম বলেছে, দাম কোয়ান্টিটিস বলেছে কত? 3, 4 আর এদিকে 7 আর দেওয়া আছে 4। দাম দেওয়া আছে স্যার, একটা দেওয়া আছে স্যার মিল্ক আর কফি, মিল্ক আর কফি, মিল্ক আর কফি বলেছে স্যার প্রাইস, প্রাইস কত দেওয়া আছে স্যার 3:4। আর কোয়ান্টিটিজ কনজিউমড বাই দাদা, কনজিউম কত করে, কনজিউম কত করে 4:7, 4:7। তাহলে আমাদের রেশিও কত হবে? 3, 4 12। মাল্টিপল করে দিলে না হয়ে যাবে, কারণ এটা আমাকে বলছে তো এক্সপেন্ডিচার, খরচ, এক্সপেন্ডিচার বার করতে বলেছে, খরচ, খরচ। প্রাইস বলছে 3 টাকা, তুমি কনজিউম করো মানে তুমি ব্যবহার করো, তো 4 টাকা তুমি ব্যবহার করো। প্রাইস যদি 3 টাকা হয়, 4 4 3 12, 12 টাকা কি স্যার এক্সপেন্ডিচার, খরচ হয়, তাই না? ইলেকট্রিক বিল পড়ে কত 4 ইউনিট, পার ইউনিটের দাম কত? 3, 3 4 12, তাহলে খরচ হয় না 12 টাকা। এরকম 3 4 12 এক্সপেন্ডিচার, এটা মাল্টিপল করে দাও, আর 4 7 28। এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে আসবে 3:7। আর এটাকে ডাইরেক্ট কাটা যেত স্যার এখানে, তো এখান থেকে ডাইরেক্ট কেটে যাও, অ্যান্সার হয়ে যাবে 4:3:7। এত কিছু করার দরকার নেই, বোঝানোর জন্য স্যার বলেছি। তো প্রাইস হচ্ছে 3 4 আর হচ্ছে 4 7 28। তো এখানে তুমি দেখতে পাবে যে এরকম দুধ আর খরচের অনুপাত মাল্টিপল করতে হয়, মাল্টিপল করলে দেখে শুধু কাটাকুটি করে দাও, মাল্টিপল করলেই স্যার কাটাকুটি হয়ে যাবে, 3:7 হয়েছে। স্যার অ্যান্সার কত না, এটা অ্যান্সার। আজকে এখানেই কমপ্লিট করি। ম্যাথস আছে, আচ্ছা ম্যাথস আছে, কিন্তু স্যার আজকে আর ম্যাথস করতে পারবো না, ঠিক আছে? ম্যাথসগুলো আছে, আমি আর আজকে করব না, এটা পরের ভিডিওতে থাকবে। আরো 20খানা ম্যাথস এরকম প্রায় কন্টিনিউ চলতে থাকবে, সব ক্লাস চলতে থাকবে, দেখতে থাকো। সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক।